নমস্কার বন্ধুরা, মামুনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আর আমি আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থও আছি। তোমরা হয়তো সকলেই আর কি ভাবছো যে ব্লগ স্টার্ট করলো এটা কি দিয়ে। আসলে কি বলো তো, আজকের না বাড়িতে বসেছে না একটা বিয়ের আয়োজন। হঠাৎই বিয়ে, দিদির ছেলের বিয়ের দেখাশোনা চলছিল অনেক দিন ধরে। বিয়ের কথাও ফাইনাল হয়ে গিয়েছিল, কার্ড ছাপানো হয়ে গিয়েছে, লোকের নিমন্ত্রণ হয়ে গিয়েছে। কিন্তু ঠিক বিয়ের আগের দিন রাত্রে বউ আর কি অন্যজনের সাথে আর কি পালিয়েছে। তাহলে এখন উপায়টা কি? এরকমভাবে তো আর বাদ দেওয়া যায় না বিয়েটা। আর দুই ভাইয়ের বিয়ে, এটা ছিল বড় ভাইয়ের বিয়ে, কিন্তু কি আর করা যাবে। এই একদিনের মধ্যে খুঁজে খুঁজে একটা মেয়ে আমরা খুঁজে বের করেছি, আর সেটারই বিয়ে। মেয়ের বাবারা একটু খরচা দিতে আর কি অক্ষম, গরিব পরিবার থেকে একদমই এসছে। আমরা ওই জন্য ওনাকে বললাম যে তোমাদের কিছু চিন্তা করতে হবে না, মেয়েটাকে আমরা নিয়ে গিয়ে আমাদের মতন করে আর কি বিয়েটা দিয়ে দেবো। যেমন ভাবনা আর তেমনই আয়োজন। ঠিক হয়েছে বিকাল 3:30-র সময়, আর এখন বাজে সন্ধ্যে 6:30 কি পৌনে 7, না 6:30 না, 7:30 কি পৌনে 8টা বাজবে আর কি। আর চলছে জোর কদমের বিয়ের আর কি আয়োজন। চাটনি হয়ে গিয়েছে, ডাল হয়ে গিয়েছে মাছের মাথা দিয়ে, এখানে পটল ভেজে তুলে নিয়েছে, আর এখানে পটলের জন্য আর কি পটল চিংড়ি হওয়ার জন্য আর কি আলু ভাজছে। আর তারপর তো চলেছে সাজগোজ। যতই হোক বিয়ে বাড়ি বলেই তো কথা, বলো, সাজতে তো একটু হবেই। আর তাছাড়া আর একটা কথা তোমাদেরকে বলি, আজকের আমাদের একটা রিসেপশনের অনুষ্ঠান আছে, নিমন্ত্রণ আছে, সেখানেও যাওয়ার আছে। সাজিয়ে গুছিয়ে দিয়ে বিয়ের পিঁড়িতে বর কনেকে বসিয়ে দিয়ে যাব আর কি ওই রিসেপশানে। এখানে দেখো ওই মেয়েটার সঙ্গেই ওনার একটা বৌদি টৌদি কেউ একজন হবে আর কি, তিনি এসেছিল সাথে করে, বলল আমি সাজিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি সাজিয়ে দাও, আমার তো নিজে সাজতে হবে, আমারও একটু তাড়া আছে। উনি হচ্ছে সাজাচ্ছিল, আমি ভাবলাম নতুন বউটাকে আর কি তোমাদেরকে একটু দেখাই। হঠাৎই বিয়ে তো, এরকমভাবে বিয়ে না আমার জীবনে তুমি কোনো দিনই দেখিনি, যে বিকাল 3:30-র সময় দেখাশোনা হয়ে রাত্রেবেলা বিয়ে। আগে ঠাকুমার মুখে শুনতাম যে ওনাদের এরকম খুব তাড়াতাড়ি বিয়ে হতো, কোথাও হয়তো দেখাশোনা করতে গিয়ে হয়তো বিয়ে করে নিয়ে চলে এসছে। তবে এখনকার দিনে এরকম খুব একটা দেখি না। যাই হোক, দেখো এখানে আমাদের তো কনে রেডি, আর আমাদের বরমশাইও চলে এসছে বিয়ে করা, বিয়ের জন্য। দেখো ওকে এখন বসিয়ে দিয়েছি বিয়ের আসরে, আর তার সাথে আমিও কিছু না ছবি তুললাম। আমিও দেখো এখানে রেডি হয়ে গিয়েছি। কি বলো তো না, সব কিছু ভিডিও শ্যুট করার সময় হয়ে ওঠেনি আর কি। এখানে বিয়েতে বসিয়ে দিয়ে আমরা চলে এসেছি রিসেপশানে। আর বিয়েতে এসছি তখন কটা বাজে বলো তো, প্রায় 11টা বেজে গিয়েছে। এসে দেখলাম যে ফুচকার শেষের পথে, পকোড়াও ছিল, আর ছিল আইসক্রিমের স্টলের দিকে আমি একটুও যাইনি, কেন আমার পিকুবাবুটা ঠান্ডা লেগে আছে। আর তোমাদেরকে তো বলাই হয়নি, কয়েকদিন আগে পিকুবাবুর শরীরটা খুব খারাপ ছিল, এমনকি নার্সিংহোম ভর্তি করতে হয়েছিল আর কি। ওই জন্য আর কি আইসক্রিমের দিকে যাচ্ছি না। আর তোমাদেরকে আপডেট তো দেওয়াই হয়নি, সময় পেয়ে উঠিনি। আর তারপরে তো ওই জন্য তো এতদিন ভিডিওটা ঠিকভাবে দিতে পারিনি। প্রত্যেকটা জিনিস না পরপরভাবে এমনভাবে পড়ে গিয়েছিল, কোনো কিছুই আর কি সামাল দিতে পারিনি। তবে চেষ্টা করব প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে আর কি দেওয়ার, যতটা পারবো আর কি চেষ্টা করব। রিসেপশানে এসেছিলাম তখন প্রায় 11টা বাজে, আর এটা মনে হয় শেষের ব্যাচ ছিল, মনে হচ্ছে, আমি ঠিক জানি না, আমার মনে হচ্ছিলো এটা হয়তো শেষের ব্যাচ, কারণ পুরো ব্যাচ না ভরা হয়নি আর কি। যাই হোক, এসেই বসে গিয়েছি খাওয়ার টেবিলে। আর তোমাদের দাদা এখানে কথা বলছিল আমার একটা মামার সঙ্গে। আর দেখো, আর এখানে বসেছি আমি আর পিকু। ও দেখলেই তোমরা বুঝতে পারবে, ওর চোখ মুখ দেখলেই ওর শরীরটা খারাপ, ভীষণই খারাপ। একদম হালকা পাতলা একটা জামা পরিয়েই ওকে এনেছি, কোনো সাজুগুজু না, কোনো ভারী ড্রেস না, কিছুই না। আর বসে গিয়েছি আমরা আর কি খেতে। দেখো এখানে পাতা, হজমোলা, দাঁতের কাঠি, টিস্যু পেপার, আর দিয়েছে জলের বোতল। আর এখানে দেখো এই দাদার সঙ্গে বসে বসে গল্প করছিলাম। যেহেতু এটা আমার মামার বাড়ির থেকে রিসেপশানটা ছিল, প্রত্যেকটা রিলেটিভই চেনা আর কি। বিয়েতে আর কি আসতে পারিনি বলে আমারও ভীষণ মন খারাপ ছিল, মামাদেরও ভীষণ মন খারাপ ছিল। কিন্তু কি করব বলো, পিকুটার শরীর খারাপ ছিল বলে আমি আসতে পারিনি।
যাই হোক রিসেপশানে এসেছি, কিন্তু সবার সাথে না দেখাই হয়নি, মানে অনেকে প্রায় চলে গিয়েছে। আর তারপর অনেক রাত্রে হচ্ছে কি আমরা আর কি এসেছি। চলো খাবার দেওয়া স্টার্ট হয়ে গিয়েছে। আমি এখানে টিস্যুটা আর হজমোলা আর দাঁতের কাঠিটা আর কি তুলে নিয়েছি। দেখো এখানে পাতা পড়ার সাথে সাথেই নুন লেবু দিয়ে গিয়েছে, আর তারপরে চলে এলো নান আর চানা মশলা। খেতে না ঠিকঠাক ইচ্ছা হচ্ছিল না গো। বসেছে কিন্তু পিকুটা পাশে বসে একদমই কিছু খাচ্ছে না, ভালো লাগছে না। একটা বাচ্চা যদি ঠিকঠাক না খায় নিজেরকে খেতে ইচ্ছা করে বলো? এই নানটা নিয়ে অর্ধেকটা ওর গালে দিয়েছিলাম, অল্পটুকুনি আমি খেয়েছিলাম। আর তারপরে দেখো দিয়েছিল ডিমের ঢেবিল আর স্যালাড। তারপর এখানে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর হচ্ছে কি ডাল। ওটা আমার ছেলের থেকেই আমি ভিডিওটা আর কি নিয়েছিলাম। আর এখানে দেখো পটল চিংড়ি দিয়েছে। আমি একটু পটল চিংড়ি দিয়ে আর একটু চিকেন দিয়েই ভাত খেয়েছি, আর কিছু নিইনি, মানে খাওয়ার ইচ্ছাই ছিল না কোনোটাই। তারপর তো জানো বাড়িতে চলছে একটা আয়োজন, যাবো আর কি, সেখানে যাওয়ার জন্য আর কি মনটা ছটফট করছে। দেখো এক এক করে সব কিছু আইটেম আমাদের দিয়েছিল, মানে খেয়েও নিয়েছি। মানে খেয়ে নিয়েছি বলতে আমি খাইনি, ছেলের পাতের ভিডিওগুলো বসে বসেই আর কি নিয়েছি। যাই হোক তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে দেখো বাড়ি এসেছি। বাড়ি এসে দেখছি তখন প্রায় 1টা বাজে। তখন এখানে চলছে খাওয়ার আয়োজন। এখানে তেমন বেশি লোক না, প্রায় 70 জনের মতন আর কি খাওয়া দাওয়া করেছিল। আর এখানে দেখো নতুন বরকনেকে কেমন লাগছে বলো দুজনকে। যাই হোক ওর বিয়েটা মানে হয়েছে, মানে এটাতেই আমরা খুব ভীষণই খুশি। কেন ছোটো ভাইয়ের বিয়ে হয়ে যেত আর যদি বড় ভাইয়ের না হতো কেমন একটা লাগতো না। যাই হোক আর এখানে দেখো আমি বসেছি মেকআপটা তুলতে। যাই হোক চলো তাহলে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে। আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ব্লগের সাথে। আর আগামীকাল তো বউ নিয়ে যাবো, আর একটা ভাইয়েরও বিয়ে আছে।